হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, তাই না? তাছাড়া তোমাদের অনেকের মনেই এখন সেকেন্ড এসএলএসটি নিয়ে অনেক প্রশ্ন, অনেক দুশ্চিন্তা। কিন্তু তোমাদের দাদা হিসেবে আজ আমি এমন কিছু গ্রাউন্ড রিয়েলিটি এবং অফিসিয়াল তথ্য নিয়ে এসেছি যা তোমাদের সব বিভ্রান্তি দূর করবে। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক। দেখো, এবং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরুতেই আমি একদম লেটেস্ট অফিসিয়াল নোটিশ নিয়ে কথা বলবো। দেখো, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একটি মেমো, যার তারিখ একদম সাম্প্রতিক 3 জুন 2026, এই নোটিশটা নিয়ে অনেকের মনেই কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে। যে নোটিশটার সাবজেক্টেই পরিষ্কার লেখা আছে, সেখানে কি লেখা আছে দেখো, নোটিশটার সাবজেক্টে পরিষ্কার লেখা আছে যে সেকেন্ড এসএলএসটি নিয়ে ভ্যাকেন্সির যে সমস্যাগুলো সামনে আসছিল সেই সংক্রান্ত চিঠি রিজিওনাল কমিশন থেকে সেন্ট্রাল কমিশনে ফরওয়ার্ড করা হয়েছে। এর মানে কি জানো? এর পরিষ্কার মানে হলো কমিশন কিন্তু বসে নেই, ঠিক আছে? ভেতরে ভেতরে কাজ চলছে এবং ভ্যাকেন্সি নিয়ে বা 100 পয়েন্ট রোস্টার নিয়ে যে জটিলতাগুলো ছিল সেগুলো কাটানোর জোর কদমে কিন্তু চেষ্টা চলছে। এবার চলে আসি সেই প্রসঙ্গে, দাদা থার্ড এসএলএসটি কি বেরোবে? তোমাদের মনে অনেকেরই প্রশ্ন, তাই না? যে এবং সেখানে ভ্যাকেন্সি সংখ্যা কত থাকবে? তাহলে বলে রাখি, তোমাদের শুরুতেই বলে রাখি, 30,000 ভ্যাকেন্সি, অর্থাৎ 30,000 শূন্য পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, তোমরা স্ক্রিনে সেটা দেখতেই পাচ্ছ। কেননা এই যে ভ্যাকেন্সি সমস্যার সমাধান করা হচ্ছে, এর পেছনের সবচেয়ে বড় কারণটা কি জানো? সেটা হচ্ছে, কারণটা হলো একটা মেগা রিকোয়ারমেন্টের প্রস্তুতি। এই নোটিশের সূত্র ধরেই কিন্তু তোমাদের জন্য একটা বিরাট বড় সুখবর দিতে চাই। সেটা হচ্ছে, তোমরা যারা এতদিন ধরে হতাশার মধ্যে ছিলে তাদের জন্য এটা কিন্তু একটা বিশাল বড় সুযোগ। তোমরা অনেকেই ভাবছিলে যে এবারে তো এসএলএসটি হলো না, আবার 10 বছর ঝুলে থাকবে, তাই তো? যে 10 বছর ঝুলে থাকবে, আবার দুর্নীতি হবে, আর ভ্যাকেন্সি হয়তো বেরোবে না, আর হয়তো পরীক্ষা আর হয়তো হবে না, ঠিক আছে? আমাদের সুযোগ আমাদের আর আসবে না এবং আমাদের ভবিষ্যৎও নষ্ট হয়ে। তাহলে তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, এটা কিন্তু খুবই ভুল করছো তোমরা। কেননা খুব শীঘ্রই কিন্তু আমাদের রাজ্যে থার্ড এসএলএসটি এক্সাম হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, থার্ড এসএলএসটি এক্সাম। এবং ভ্যাকেন্সি সংখ্যা শুনলে তোমরা অবাক হবে। সেটা হচ্ছে টোটাল 30,000 শূন্য পদে নিয়োগের প্রস্তুতি চলছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা একদম ঠিকই শুনেছো, কেননা তোমরা স্ক্রিনে সেটা দেখতেই পাচ্ছ, তার প্রমাণ, তাই না? এবারে তোমাদের মধ্যে অনেকেরই ছিল যে সেকেন্ড এসএলএসটি তো হলো না, তাহলে আর হবে না। দেখো, তোমাদের এজ রিল্যাক্সেশনও কিন্তু 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে, তাই না? এর ফলে তোমাদের সুযোগ কিন্তু অনেকটাই রয়েছে। যারা 45 বছর বা 41 বছর 42 বছর রয়েছে, তাদের জন্য কিন্তু এটা মানে একটা বড় সুখবর হতে চলেছে। এবারে তোমরা প্রশ্ন করবে যে দাদা, সব তো শুনলাম, এক্সাম কখন হবে সেটা তো বললে না। এক্সাম তো বলো, এক্সাম বলো যে কবে হবে, ঠিক আছে? তাহলে তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এক্সপেক্টেড ডেট অনুযায়ী দেখো, আগস্টের মাসে পুরনো যে রিকোয়ারমেন্টটা রয়েছে, অর্থাৎ 2025-এর যে এক্সাম হয়েছিল এসএলএসটি, ঠিক আছে, সেই রিকোয়ারমেন্ট প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সি সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন চলে আসবে। এবার বলবে যে কবে, সেটা হচ্ছে আগস্টের 31 তারিখের মধ্যে এই রিকোয়ারমেন্টটা হয়ে যাবে, ঠিক আছে? সেটা হতেই হবে, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু এটা চলছে। সেক্ষেত্রে এটা কিন্তু এই ডেটটা কিন্তু বাড়িয়ে দেওয়া যায় না। এর ফলে তোমরা বলবে কবে তাহলে দাদা ভ্যাকেন্সি আসতে চলেছে, কবে নোটিফিকেশন আসবে? তাহলে বলে রাখি তোমাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু মানে সফট নোটিফিকেশন আসবে ডিসেম্বরে, ঠিক আছে? এবং হার্ড নোটিফিকেশন আসবে তোমাদের মোটামুটি মার্চে, 2027-এর মার্চ 2027-এ কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সির কিন্তু একটা মানে শূন্য পদের একটা তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু হতে শুরু করবে, ঠিক আছে? আমার কিন্তু এটা এক্সপেক্টেড ডেট তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এবং এটা কি আমার যে ক্যালকুলেশন এবং আমার যে এক্সপেক্টেড ডেটটা সত্যিই কি মিলবে নাকি মিলবে না, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস যাতে না হয়। চলো শুরু করা যাক। দেখো, এবার বলবে যে দাদা 30,000 ভ্যাকেন্সি তো বেরোচ্ছে, সেটা তো বুঝলাম। তাহলে বলো তো দাদা, যে নবম দশম স্তরে কত ভ্যাকেন্সি থাকছে এবং একাদশ দ্বাদশ স্তরে কত ভ্যাকেন্সি থাকছে? তাহলে বলে রাখি, দুটোর ক্ষেত্রে কিন্তু 15,000 করে থাকছে, ঠিক আছে? নবম দশমের ক্ষেত্রেও 15,000 শূন্য পদ থাকছে এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রেও 15,000 শূন্য পদ থাকছে। অর্থাৎ 30,000 ভ্যাকেন্সিতে, অর্থাৎ সব মিলিয়ে 30,000 ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের নিয়োগটা হতে চলেছে। তাই যারা ভাবছো যে সব শেষ, চাকরি আর হবে না, তাদের আমি দাদা হিসেবে বলছি, হতাশ ছেড়ে ফেলো, ঠিক আছে? এখন থেকেই কোমর বেঁধে প্রস্তুতি শুরু করে দাও। কেননা এই পরীক্ষাতে 2025-এর এক্সামে অনেকের ক্ষেত্রে হয়েছে যারা হয়তো ভালো প্রিপারেশনে ছিল না। কেন ছিল না? কারণ হচ্ছে তারা জানে যে এক্সাম তার হচ্ছে না, 10 বছর ধরে এক্সাম ঝুলে রয়েছে, এক্সাম হবে না, ঠিক আছে? আবার এই প্যানেল ক্যান্সেল হবে, আর এক্সাম হবে না মনে হচ্ছে, ঠিক আছে? তারাই কিন্তু এই 2025-এর নিয়োগে কিন্তু আটকে রয়েছিল, তাই না? কমসে কম মোটামুটি ওয়েটিং লিস্ট থেকেও কিন্তু তারা থাকতে পারেনি এবং সেই প্রিপারেশন করতে পারেনি তারা। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা হয়তো এখন মানে প্রিপারেশন করেছিলে কিন্তু সেই রকম নাম্বার আসেনি, 26, 27, 28 এই টাইপের নাম্বার এসেছে, কিংবা হয়তো 46, 47। সেটা কিন্তু আরো ভালো করা যেত যদি তোমরা আগে থেকে জানতে যে 2025-এ এক্সাম হবে। তাহলে হয়তো তোমরা আরো ভালো করে প্রিপারেশন নিয়ে কিন্তু জোর কদমে পরীক্ষাটা দিতে, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু এখন থেকেই প্রিপারেশন স্টার্ট করে দাও। আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু লাইভ ক্লাস, অর্থাৎ ম্যাথমেটিক্স সাবজেক্টের কিন্তু লাইভ ক্লাস কিন্তু এখানে নেওয়া হবে, ঠিক আছে? কিছু ক্ষেত্রে হয়তো আমরা ভিডিও বানিয়ে এই টাইপের মানে আপলোডও করব যে কোন কোন কোশ্চেন গুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে, ঠিক আছে? ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো তোমাদেরকে এখানে প্রোভাইড করা হবে এবং সাজেশন টাইপ
টাইপের করা হবে এবং কিছু কিছু ম্যাথ বা কিছু অঙ্ক কিন্তু সলিউশনও দেওয়া হবে, ঠিক আছে? তাই অবশ্যই যারা ম্যাথমেটিক্স সাবজেক্টে বিশেষ করে আছো তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে পরবর্তীতে কোনো আপডেট মিস যাতে না হয় এবং ফ্রি অফ কস্ট তোমরা এখানে কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এবার আসি সেই ভাইরাল টপিকটাই, যেটা নিয়ে তোমরা আমাকে বারবার মেসেজ করছো যে গত কয়েকদিন ধরে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের একটি পুরনো ভিডিও বা অডিও ক্লিপ, যেখানে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে ঘোরাফেরা করছে যে এই এক্সাম নাকি অর্থাৎ নবম দশম নেক্সট নোটিফিকেশন তো আর আসবে না এবং গ্রুপ সি গ্রুপ ডি প্যানেলও বাতিল হয়ে যাবে, ঠিক আছে? মানে এই প্যানেলটা টোটালি বাতিল হয়ে যাবে। সেটা তোমরা পুরনো ভিডিও শুনেছো, ঠিক আছে? আমরাও সেটা এই ভিডিওটা আগেকার ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছি যে এই প্যানেল ক্যান্সেল হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা পুরনো ভিডিও ছিল, সেটা আমরাও জানতাম। কিন্তু যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখ থেকে জানা গিয়েছিল, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেই ভিডিওটা তোমাদের সামনে রেখেছিলাম, তাই না? দেখো, তোমাদের কিন্তু তাহলে পরিষ্কার করে একটা কথা বলি, তোমাদের বুঝতে হবে যে ওই ভিডিওতে যে বক্তব্যটা আছে সেটা তিনি তখন দিয়েছিলেন যখন তিনি বিরোধী দলনেতা ছিলেন। বিরোধী দলনেতা হিসেবে তৎকালীন সরকারের ভুল ত্রুটি তুলে ধরা তার রাজনৈতিক স্ট্যান্ড ছিল, ঠিক আছে? কিন্তু আজ পরিস্থিতি বদলেছে। তিনি আজ কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি এখন শুধু যোগ্য বা ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নন, ঠিক আছে, ফ্রেশারদেরও কিন্তু মুখ্যমন্ত্রী। তাই তিনি এখন এমন কোনো হঠাৎ সিদ্ধান্ত নেবেন না বা এমন কোনো মন্তব্য করবেন না যা সরাসরি সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে যায়। সুপ্রিম কোর্টের কড়া নজরদারিতে কিন্তু পুরো প্রক্রিয়াটা চলছে এবং চলবে। তাই প্যানেল যে ক্যান্সেল হয়ে যাওয়ার যে ভয় তোমরা পাচ্ছ, সেটা একদম মাথা থেকে বের করে দাও, ঠিক আছে? এখন প্যানেল বাতিল করলে হাজার হাজার যোগ্য শিক্ষক এবং ওয়েটিং লিস্টে যারা আছো প্রার্থীরা, ঠিক আছে, বিরাট সমস্যায় কিন্তু পড়বে। তাই সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই প্যানেল ক্যান্সেল হবে না। আর কোনো সরকারই চাইবে না যে এই স্তরের একটা বিদ্রোহ হোক, ঠিক আছে? এবং নতুন সরকার এসছে, সরকার পালা বদল খেয়েছে, আগে দুর্নীতিবাজ সরকার নেই এখন, তাই তোমাদের কিন্তু চিন্তার কোনো কারণ নেই। তাই আমি তোমাদের আশ্বস্ত করছি যে প্যানেল বাতিল হচ্ছে না, ঠিক আছে? বরঞ্চ নতুন করে রিকোয়ারমেন্ট হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। তার একটা সব একটা নিউজ পেপারে কাটিং কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম, তাই না? তাছাড়া তোমাদের কিন্তু নিয়োগ হবে এবং হচ্ছে, ঠিক আছে? এবং আরো নতুন ভ্যাকেন্সিতেও কিন্তু তোমাদের হবে। এই নিয়ে কোনো প্রসঙ্গ থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে দাদা, তাহলে প্রক্রিয়াগুলো এগোচ্ছে না কেন? দ্বিতীয় ডিবি অর্থাৎ সেকেন্ড ডিবি লিস্ট কবে ডাকা হবে? পরবর্তী ইন্টারভিউ ডেট কবে পাবো? দেখো, এর পেছনে কিছু খুব প্র্যাকটিক্যাল কারণ আছে। গ্রাউন্ড রিয়েলিটিটা তোমাদের বুঝতে হবে, ঠিক আছে? গত 5 তারিখে রিকোয়ারমেন্ট নিয়ে যে মিটিংটা হওয়ার কথা ছিল সেটা হয়নি, কারণ তোমরা জানো রাজ্যে নতুন মন্ত্রিসভা গঠনের একটা জটিল প্রক্রিয়া চলছে। কে কোন দপ্তর পাবেন, বিশেষ করে শিক্ষা দপ্তরের দায়িত্ব কার হাতে যাবে, সেটা নিয়ে কিন্তু দিল্লির হাই কমান্ডের সঙ্গে আলোচনা চলছে। বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম থেকে যেটা জানা যাচ্ছে যে শিক্ষামন্ত্রী হিসেবে শঙ্কর ঘোষ, ঠিক আছে, মহাশয়ের নাম জোরালো ভাবে কিন্তু উঠে আসছে। যতক্ষণ না এই নতুন মন্ত্রী পরিষদ সম্পূর্ণভাবে কাজ শুরু করছে, ততক্ষণ কোনো সিদ্ধান্ত কিন্তু নেওয়া হবে না, ঠিক আছে? এবং সম্ভব নয়। একটু ওয়েট করো, ঠিক আছে? অবশ্যই কিন্তু সুফল একটা আসতে চলেছে এবং এটাই কিন্তু এখন বাস্তব, ঠিক আছে? এবার বলবে দাদা, সব তো বুঝলাম, কিন্তু সেকেন্ড ডিবি লিস্ট, সেকেন্ড কাউন্সিলিং কখন হবে এবং আমাদের ইন্টারভিউর জন্য কবে ডাকা হবে নবম দশমের ক্ষেত্রে বিশেষ করে? তাহলে বলে রাখি, তোমাদের কিন্তু 20 তারিখের বা 15 থেকে 20 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের ডাকার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এবার দেখার বিষয় যে কত তাড়াতাড়ি এই মিটিংটা, মানে আমাদের যেহেতু এখন তোমরা জানো যে 22 তারিখে আর একটা মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে বৈঠক রয়েছে অনেক ক্ষেত্রে, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাদের কিন্তু 22 জুনের পর থেকে কিন্তু তোমাদের এই রিকোয়ারমেন্ট প্রসেসটা এগোবে, ঠিক আছে? আর 31 আগস্টের মধ্যেই কিন্তু এই প্রক্রিয়া শেষ হবে, চিন্তার কোনো কারণ নেই। যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের থেকে দূরে থাকো এবং, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এই ছিল আপডেট। আশা করছি তোমরা এই ইনফরমেশনটা পেয়ে অনেকেই উপকৃত হয়েছো, ঠিক আছে? এবং 30,000 শূন্যপদ নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ। পাশে থেকো, সুস্থ থেকো।